সেট তত্ত্বের উপরে তৃতীয় ভিডিও ক্লাস। প্রিয় ছাত্রছাত্রী, আমরা দ্বিতীয় ভিডিও ক্লাসে সেটের উপরে কিছু অপারেশন শিখেছিলাম, যেমন সেটের ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স ইত্যাদি। আজকে আমরা এই ক্লাসে শিখব পূরক সেট বলতে কি বুঝি বা কমপ্লিমেন্টারি সেট বলতে আমরা কি বুঝি। ধরো এ হলো একটা প্রদত্ত সেট। এ সেটের পূরক সেটকে আমরা এ ড্যাশ অথবা এ কমপ্লিমেন্ট মাথায় সি অথবা কখনো কখনো এ বার দিয়ে সূচিত করে থাকি, এবং এর লজিক্যাল ডেফিনেশন হলো এক্স বিলংস টু ইউ, অর্থাৎ এক্স ইউতে আছে এমন ভাবে সাজ দ্যাট এক্স ডাজ নট বিলংস টু এ। এই কথাটাকে বুঝতে গেলে আমরা একটু ভেন চিত্রের সাহায্য নিচ্ছি। দেখো, লক্ষ্য করো, এটা হলো একটা ইউনিভার্সাল সেট। এই সেটের একটা সাবসেট হলো এ। এই এ সেটের পূরক সেট হচ্ছে এ ব্যতীত বাকি অংশটা, ইউনিভার্সাল সেটের বাকি অংশটা, অর্থাৎ সেই সকল এক্স যারা ইউতে আছে, অর্থাৎ ইউনিভার্সাল সেটের এলিমেন্ট, কিন্তু যারা এক্সে যারা এতে নেই, অর্থাৎ এই অংশটাতে নেই যারা, অর্থাৎ এই অংশটাতে রয়েছে। তাহলে এ সেট হলো এইটা, এ ড্যাশ সেট বা এ কমপ্লিমেন্ট সেট সেটা হচ্ছে এই অংশটা। অর্থাৎ আমি একটা এক্সাম্পলের মাধ্যমে যদি তোমাকে দেখাই, ধরো এ ইকুয়াল ধরো একটা ইউনিভার্সাল সেট হচ্ছে এরকম না, 1 2 3 4 5 6, এটা ধরো একটা ইউনিভার্সাল সেট। আমরা ইউনিভার্সাল সেটকে বলে থাকি একটা বড় সেট, কিন্তু আমরা ডিফাইন করতে পারি ইউনিভার্সাল সেটকে এইভাবে ডিফাইন করলাম যে 1 2 3 4 5 6 এর সেট। এ বলে একটা সেট রয়েছে, সেখানে আছে মনে করো 3 আর 4। তাহলে এ ড্যাশ সেট বলতে আমরা বুঝি হচ্ছে যে ইউ এর এলিমেন্ট, কিন্তু যে সকল মানে ইউ এর এলিমেন্ট কিন্তু এর এলিমেন্ট নয়, অর্থাৎ এর এলিমেন্ট 3 4, 3 আর 4 বাদে বাকিগুলো লিখে দেবে 1 2 5 6 হয়েছে। তাহলে এ হলো 3 4, তাহলে 3 4 বাদে ইউনিভার্সাল সেটের বাকি এলিমেন্টগুলি। বুঝতে পেরেছো? এই হচ্ছে পূরক সেট। পূরক সেটের কিছু প্রপার্টি রয়েছে, প্রপার্টিগুলো আমরা এক এক করে লিখছি। প্রপার্টিজ বা বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, দেখো, এ ড্যাশ তার হোল ড্যাশ এটা ইকুয়াল টু এ। নিশ্চয়ই এটা খুব সহজ বিষয় যে এ হলো এই সেটটা হচ্ছে এ সেট, এ সেটের পূরক সেট, অর্থাৎ এ ড্যাশ হলো এই অংশটা। তাহলে এই যে এই সেটটার আবার পূরক সেট কি, সেটা হচ্ছে এ সেট। তাহলে এ ড্যাশ তার হোল ড্যাশ এটা ইকুয়াল টু এ। 2 নম্বর প্রপার্টি হচ্ছে এ ইউনিয়ন এ ড্যাশ এটা ইকুয়াল টু ইউনিভার্সাল সেট। খেয়াল করো, এ ইউনিয়ন এ ড্যাশ ইকুয়াল টু ইউনিভার্সাল সেট। এ আর এ ড্যাশ যদি তুমি একত্রিত করো, এ সেট এটা, এ ড্যাশ সেট হচ্ছে এইটা, তাহলে এ আর এ ড্যাশ কে যদি একত্রিত করো গোটা ইউনিভার্সাল সেটটাকে তুমি পাবে। 3 নম্বর হলো এ ইন্টারসেকশন এ ড্যাশ এটা ইকুয়াল টু নাল সেট, অর্থাৎ এ সেট এবং এ ড্যাশ সেটের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। 4 নম্বর হলো এ মাইনাস বি এটা ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ড্যাশ। এইটাকে প্রমাণ করার জন্য আমরা ভেন চিত্রের সাহায্য নিয়ে করছি। লক্ষ্য করো, ধরো এটা হলো এ সেট আর এইটা হলো বি সেট। তাহলে এ মাইনাস বি বলতে তোমরা গতদিন শিখেছো এ থেকে বি এর অংশটুকু বাদ, তাহলে এই অংশটা বাদ চলে গেলে এ মাইনাস বি হচ্ছে এই অংশটা, এই পোর্শনটা। তাহলে আর একটা চিত্র আমরা এখানে ড্র করছি, তোমরা লক্ষ্য করো, এটা এ সেট, এটা বি সেট, এ এটা বি, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। তাহলে বি ড্যাশ এখানে বলেছি এ ইন্টারসেকশন বি ড্যাশ, অর্থাৎ বি ড্যাশ কোনটা, বি ব্যতীত ইউ এর এলিমেন্টটা। ভালো করে খেয়াল করো, এই পোর্শনটা হচ্ছে
বি ড্যাশ তার সাথে এ সেটের ইন্টারসেকশন, অর্থাৎ এ সেটের সঙ্গে মিল আছে কোনটা, দেখো এই পোর্শনটা, এই যে এই অংশটা হচ্ছে এ মিট বি ড্যাশ, অর্থাৎ চিত্র থেকে বুঝলে যে এ রিপ্রেজেন্ট করছে এই অংশটা, এ রিপ্রেজেন্ট করছে এই অংশটা, এবং দুটো একই জায়গাকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ এই দুটো ইকুইভ্যালেন্ট, অর্থাৎ অভিন্ন কথা। বুঝতে পেরেছো? কখনো কখনো তুমি এ মাইনাস বি এর বদলে এ মিট বি ড্যাশ তুমি লিখে দিতে পারো। এছাড়া সেটের আরো দুটো প্রপার্টি বলছি, সেটাকে ডিমর্গ্যানস ল বলা হয়। ডিমর্গ্যানস ল বলা হয়। এক নম্বর হচ্ছে এ ইউনিয়ন বি তার হোল ড্যাশ ইকুয়াল টু এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। দু নম্বর হচ্ছে এ ইন্টারসেকশন বি তার হোল ড্যাশ ইকুয়াল টু এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ। দেখো এই ডিমর্গ্যানস ল কেও আমরা ভেন চিত্রের মাধ্যমে তোমার সামনে প্রমাণ করে দেখাতে পারি। আমরা প্রথমে এই ছবিটা, এক নম্বরের ছবিটার জন্য একটা ভেন চিত্র ড্র করছি, ভালো করে নজর করবে। এটা এ, এটা হলো বি, এটা এ, এটা বি, আছে কত? এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি বলতে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এই গোটা অংশটা এ ইউনিয়ন বি তার হোল ড্যাশ, অর্থাৎ এ ইউনিয়ন বি সেটের কমপ্লিমেন্ট। ভালো করে খেয়াল করবে, এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট হচ্ছে এই অংশটা, এই বাইরের অংশটা, অর্থাৎ এই জায়গাটুকু বাদে। এই ঠিক সিমিলার কথা যদি এ ইমপ্লাই করে, মানে এর ছবি ড্র করবো, যদি একই অঞ্চলকে চিহ্নিত করে, তাহলে বুঝবো এই দুটো ইকুইভ্যালেন্ট অথবা ডিমর্গ্যানস লটা সত্য। একটু খেয়াল করো। আচ্ছা, এর নিচেই আমরা আঁকছি এ, এটা বি। দেখো লক্ষ্য করো, আমি বলেছি এ ড্যাশ কে আমি আগে আঁকছি। এ ড্যাশ অর্থাৎ এর বাইরের অংশটা, বুঝতে পেরেছো নিশ্চয়ই? এ কমপ্লিমেন্ট সেট যেটা, একটু নজর করবে ভালো করে, এই অংশটা হচ্ছে এ ড্যাশ। আর বি ড্যাশ হচ্ছে বি এর বাইরের অংশটা, মানে এই যে বি, একটু হাইলাইট করছি, এই বি এর বাইরের অংশটা, অর্থাৎ বি এর বাইরের অংশটা। তোমরা খেয়াল করো এ ড্যাশ আর বি ড্যাশের ইন্টারসেকশন, অর্থাৎ এই দুটো সেট একত্রিত হয়েছে কোন জায়গাটায়, অর্থাৎ তুমি দেখো এই যে এই অংশটাকে রিপ্রেজেন্ট করছে এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ, ঠিক সেই অংশটাকেই রিপ্রেজেন্ট করেছিল এই অংশটা, অর্থাৎ এও যা এও তাই, দুটোই ইকুইভ্যালেন্ট। অর্থাৎ তুমি এ ইউনিয়ন বি হোল ড্যাশ যদি এসে থাকে, তাহলে তুমি তার বদলে লিখতে পারো এ ড্যাশ ইউনিয়ন হয়ে যাবে ইন্টারসেকশন বি ড্যাশ। বুঝতে পেরেছো? এই লটাকে বলা হয় ডিমর্গ্যানস ল। আমরা লজিক্যাল ডেফিনেশনের মাধ্যমে এর পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই এটাকে আবার প্রমাণ করব। ঠিক সিমিলারলি তোমার লক্ষ্য করো, আমরা দ্বিতীয়টাকেও একটু দেখাই। A set, B set, A meet B, that is কোন অংশটা? A meet B, that is এই অংশটা, কিন্তু তার হোল ড্যাশ, অর্থাৎ এই অংশটা ব্যতীত বাকিটা। অর্থাৎ এইটুকুনি ছাড়া পুরো গোটা অংশটা হচ্ছে এ মিট বি তার হোল ড্যাশ। বুঝতে পেরেছো? তাহলে নিশ্চয়ই এও যদি ওই অংশটাকে রিপ্রেজেন্ট করে, তাহলে বলবো এই দুটো ইকুইভ্যালেন্ট। এ বি, দেখো এ ড্যাশ প্রথমে হচ্ছে তুমি বের করবে হচ্ছে এ ড্যাশ আর বি ড্যাশ, তাদের ইউনিয়ন।
এ ড্যাশড কোনটা, এ বাদে বাকি অংশটা, বি ড্যাশড অর্থাৎ বি বাদে বাকি অংশটা, বি বাদে, এই হলো বি, একটু হাইলাইট করলাম, বি ছাড়া বাকি অংশটা। এ ড্যাশড মানে এ ছাড়া বাকি অংশটা, সেটা প্রথমে লিখেছিলাম। এদের ইউনিয়ন মানে এরা একত্রে, মানে হয় এ ড্যাশড এলিমেন্ট অথবা বি ড্যাশড এলিমেন্ট, সেটা কোন অংশটা, সেটা হচ্ছে যেখানে দাগ পড়েছে অন্তত এই জায়গাটা কার এলিমেন্ট, এই জায়গাটা বি ড্যাশড এলিমেন্ট কিন্তু এ ড্যাশড নয়, কথা এ ড্যাশড নয়, আবার এই জায়গাটা বি এ ড্যাশড এলিমেন্ট কিন্তু বি ড্যাশড নয়, আবার এই জায়গাটা উভয়ের এলিমেন্ট, কথা বুঝতে পেরেছো? সুতরাং এই অংশটা বাদে বাকি অংশটাকেই রিপ্রেজেন্ট করলো, অর্থাৎ এটা আর এইটা ইকুইভ্যালেন্ট বা পরস্পর অভিন্ন। বোঝাতে পারলাম? এটাকে বলা হয় ভেন চিত্রের মাধ্যমে প্রমাণ করা হলো, কিন্তু আমরা তোমাদেরকে লজিক্যাল ডেফিনেশনের মাধ্যমে ডি মর্গ্যানস লকে এর পরবর্তীতে প্রমাণ করব। এসো আমরা এর পরবর্তী অংশে আসছি, সেখানে কিছু প্রপার্টিজ অফ ইউনিয়ন, আগের দিনকে ইউনিয়ন শিখিয়েছিলাম, তার প্রপার্টিজ। প্রপার্টিজ অফ ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন। ইউনিয়ন এবং ইন্টারসেকশনের কিছু প্রপার্টি নিয়ে একটু আলোচনা করব। দেখো, 1 নম্বর আলোচনাতে নিয়ে আসছি যে ধরো বি হলো এ সেটের একটা সাবসেট, কমা এ ইউনিয়ন বি এটা ইকুয়াল টু এ, কমা এ ইন্টারসেকশন বি এটা ইকুয়াল টু বি। দেখো, খেয়াল করো, এই যে তিনটে স্টেটমেন্ট আমি তোমাকে বললাম, এই তিনটে স্টেটমেন্ট পরস্পর অভিন্ন স্টেটমেন্ট, তাহলে এরা পরস্পর অভিন্ন, এরা পরস্পর অভিন্ন কেন সেটা একটু দেখো। ধরো এ হলো একটা সেট, বি হলো তার সাবসেট, অর্থাৎ এ সেটের ভেতরে, টোটালটাই এ সেটের ভেতরে লাই করবে। তাহলে এই ছবিটা বলছে যে বি সেটটা এ সেটের সাবসেট। ঠিক দেখো, এই ছবিটাই একেও রিপ্রেজেন্ট করছে। দেখো, এ ইউনিয়ন বি অর্থাৎ এ আর বি একত্রে করলে যা হবে সেটা কি হবে, সেটা গোটা এটা হবে। তাই হয়েছে এ মিট বি অর্থাৎ এ আর বি এর মধ্যে কমন এলিমেন্ট, সেটা নিশ্চয়ই শুধুমাত্র বি এর এলিমেন্ট। বুঝতে পেরেছো? তাই আমরা বললাম যে এই তিনটে স্টেটমেন্ট তোমাকে বলা হলো, এই তিনটে স্টেটমেন্ট একে অপরের সাথে অভিন্ন। কথা বুঝতে পেরেছো? একজন অপরদেরকে ইমপ্লাই করে। বুঝতে পারলে? এই যে প্রপার্টি, এই প্রপার্টিটাকে বলা হয় কনসিস্টেন্সি প্রপার্টি। বুঝতে পেরেছো? কনসিস্টেন্সি প্রপার্টি বলা হয়। এই প্রপার্টিটাকে কাজে লাগিয়ে আমরা কয়েকটা প্রপার্টি ডিডিউস করছি। দেখো, 1 নম্বর আমরা বলতে পারি এ ইউনিয়ন ফাই, এ ইউনিয়ন ফাই এটা ইকুয়াল টু এ। তুমি বলতে পারবে এ ইন্টারসেকশন ফাই এটা ইকুয়াল টু ফাই। কেন বলো তো? না, যেহেতু ফাই ইজ এ সাবসেট অফ এ। দেখো, এটা কি করে? এটা এদের দুজনকে ইমপ্লাই করে। তা ফাই ইজ দ্য সাবসেট অফ এভরি সেট, তুমি জানো। তাহলে এ সেটের একটা সাবসেট হচ্ছে ফাই। তাহলে তাই যদি হয় তো ঠিক বাকি দুটো
মানে এই যে কনসিস্টেন্সি প্রপার্টি থেকেই তুমি এই স্টেটমেন্ট ইকুয়াল টু এ, এটা ইকুয়াল টু ফাই বলতে পারো। মানে এ ইউনিয়ন ফাই, মানে কোনো কিছু নেই এই ফাই সেটে, তার সাথে এ সেটের একত্রীকরণ, তার মানে এতে যা আছে খালি তাই হবে, অর্থাৎ এ হলো। ফাইতে কিছু নেই, এতে কিছু রয়েছে, ভাবো তাদের ইন্টারসেকশন, মানে কমন এলিমেন্ট কিছুই থাকবে না, দ্যাট ইজ ফাই। বুঝতে পেরেছো? যেহেতু তার মানে কি এই কনসিস্টেন্সি প্রপার্টি থেকে, মানে যেহেতু ফাই ইজ দ্য সাবসেট অফ এ, সুতরাং সেখান থেকে তুমি এই কথাটা বলতেই পারো। 2 নম্বর, এ ইউনিয়ন ইউ, ইউ হচ্ছে এক্ষেত্রে ইউনিভার্সাল সেট, এটা ইকুয়াল টু ইউ তুমি বলতে পারো। এ ইন্টারসেকশন ইউ, এটা ইকুয়াল টু তুমি কি বলতে পারো, এ ইন্টারসেকশন ইউ ইকুয়াল টু নিশ্চয়ই এ বলবে। অর্থাৎ কেন না, যেহেতু এ ইজ এ সাবসেট অফ ইউ, তুমি জানো এ ইজ এ সাবসেট অফ ইউ। 3 নম্বরে, এ ইউনিয়ন এ, এটা ইকুয়াল টু এ, এ ইন্টারসেকশন এ, এটা ইকুয়াল টু এ। লক্ষ্য করো, খুব সহজ কথা আর কি। এ ইউনিয়নে এ সেটের সঙ্গে এ সেটেরই ইউনিয়ন, একত্রিতকরণ, সে এ সেটই হবে। আর এ মিটে এ আর এ সেটের ইন্টারসেকশন, মানে কমন এলিমেন্ট, সেটাও কিন্তু এ সেটই হবে। এটাকে বলা হয় আইডেমপোটেন্ট ল, আইডেমপোটেন্ট ল। কিন্তু এটা কিভাবে এলো না, ঠিক এই যে এখান থেকেই এলো, অর্থাৎ কনসিস্টেন্সি থেকেই এলো। আমরা কেন না বলতে পারি এ ইজ এ সাবসেট অফ, আমরা বলি তো যে একটা সেট নিজেই নিজের সাবসেট, তাই আমরা এখান থেকে এটা ডিডিউস করলাম। 4 নম্বর, 4 নম্বর আমরা বলতে পারি এ ইউনিয়ন এ ইন্টারসেকশন, এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, দ্যাট ইজ ইকুয়াল টু এ। আবার বলতে পারি এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, এটাও ইকুয়াল টু এ। বুঝতে পেরেছ? এটাকে বলা হয় অ্যাবসর্পটিভ প্রপার্টি। দেখো, লক্ষ্য করো, ইট ইজ অবভিয়াস। একটা ছবি যদি আঁকি তাহলে পরে তোমার পক্ষে একটু সুবিধা হবে বুঝতে। ধরো এটা এ, এটা বি, এ ইউনিয়ন এ মিট বি। এ মিট বি কোনটা? এটা হচ্ছে এ ইন্টারসেকশন, এ ইন্টারসেকশন বি, তার সাথে এ সেটের ইউনিয়ন, অর্থাৎ এই এ সেট তার সাথে এই সেটটার ইউনিয়ন একত্রিত করলে এ সেটটাই তো তুমি পাবে, পেয়েছো? আচ্ছা, এ ইউনিয়ন বি, আবার এইখান থেকে দেখে নাও, খুব ইজি ব্যাপারটা। এটা হচ্ছে এ ইউনিয়ন বি, এই গোটাটা। বুঝতে পেরেছো? তার সঙ্গে এ সেটের ইন্টারসেকশন, তাহলে নিশ্চয়ই এ সেটটা ছোট, তাহলে ছোট সেটটাই হবে। কেন? কারণটা কি? এটা কোথা থেকে আসছে দেখো, এটা আসছে এরকম, আমরা বলতে পারি এ ইন্টারসেকশন বি is a subset of A. A intersection B, এই গোটা A সেটের একটা সাবসেট। আবার A is a subset of A union B। বুঝতে পেরেছো যে এই অংশটা থেকেও এটা তোমার ডিডিউস করা সম্ভব হচ্ছে। অর্থাৎ এটা একটা ফান্ডামেন্টাল প্রপার্টিজ অফ ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন। কথা বুঝতে পেরেছো? এগুলো কাজে লাগে, অবশ্যই কাজে লাগে, তুমি ইউজ করতে পারবে, তোমার লজিকে কাজে লাগবে নিশ্চয়ই। আমরা এগুলোকে লিখলাম। প্রপার্টি 2 তে আসছি পরবর্তীতে। প্রপার্টি 2 নম্বর প্রপার্টিতে আসছি এ ইউনিয়ন বি, এটা ইকুয়াল টু বি ইউনিয়ন এ। কথা বুঝতে পেরেছো? আবার এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি ইন্টারসেকশন এ। হয়েছে? এই যে প্রপার্টি, এটাকে বলা হয় কমিউটেটিভ প্রপার্টি। বা বিনিময় সূত্র বা বিনিময় নিয়ম। 2 নম্বর, এ ইউনিয়ন বি মিটস বি ইউনিয়ন সি, এটা এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এর সঙ্গে আরেকটা প্রপার্টি হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। বুঝতে পেরেছো? এটা ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি
ইন্টারসেকশন সি হয়েছে। এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। সংযোগ সংযোগ সূত্র, বুঝতে পেরেছো? আমরা ছোটবেলায় শিখেছি, বুঝতে পেরেছো? ধরো রিয়াল অ্যালজাবরা তোমরা মায়ের কোলে শিখেছো যে 4 এর সাথে যদি 5 যোগ করি তাহলে 9 হয়, আবার 5 এর সঙ্গে যদি 4 যোগ করি তাহলেও 9 হয়। অর্থাৎ যোগের সাপেক্ষে যদি আমরা সংখ্যা দুটোকে উলট পালট করে দিই তাহলে পরে সেটা একই উত্তর হবে, অর্থাৎ যোগের সাপেক্ষে। কিন্তু 4 - 5 আর 5 - 4 তাই কি এক ছিল? নিশ্চয়ই না। তার মানে অর্থাৎ বিয়োগটা রিয়াল নাম্বারের ক্ষেত্রে সেটা কমিউটেটিভ প্রপার্টি বা বিনিময় সূত্র মেনে চলতো না, বুঝতে পেরেছো? আবার যোগ বা বিয়োগ তোমার এই যে সংযোগ সূত্রকে মেনে চলতো, অর্থাৎ তুমি বি আর সি কে তুমি প্রথমে যোগ করেছো, অর্থাৎ দুটো সংখ্যাকে প্রথমে যোগ করলে, তারপরে প্রথম সংখ্যাটির সঙ্গে যোগ করলে যে উত্তর হলো, প্রথম দুটোকে যোগ করে তৃতীয়টার সাথে যোগ করলে সেই একই উত্তর হলো। তাহলে এটা হচ্ছে তোমার সংযোগ সূত্র বা হচ্ছে তোমার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। সেটু এই সূত্রগুলো মেনে চলে, কথা বুঝতে পেরেছো? সেটু এই সূত্রগুলো মেনে চলে। এটা 3 নম্বর। 4 নম্বর আসছি, হচ্ছে এরকম একটা যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটা ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, বুঝতে পেরেছো? আবার এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এটা ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এই সূত্রটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ ল বা প্রপার্টি বা বন্টন সূত্র। তোমরা শিখেছো, দেখো 3 × 4 - 5 এটা ইকুয়াল টু 3 × 4 - 3 × 5, এরকম ব্যাপারটা, বুঝতে পেরেছো? এটাকে বলা হয় বন্টন সূত্র। এটা রিয়াল নাম্বারের ক্ষেত্রে আর এটা সেটের ক্ষেত্রে, মানে সেটের ক্ষেত্রে এ ইউনিয়ন বি মিট সি, এটা হচ্ছে দেখো গুণের মতো কাজ করছে। এ ইউনিয়ন বি আবার ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, বুঝতে পেরেছো? এই প্রপার্টি গুলো সেট মেনে চলে, মানে সেটের অপারেশন অর্থাৎ ইউনিয়ন ইন্টারসেকশন এরা এই তত্ত্বগুলো মেনে চলে। এসো এগুলো লজিক্যাল ডেফিনেশনের মাধ্যমে দু একটাকে প্রমাণ করে দেখাই। সবগুলো করবো না, একটা একটা করে করবো প্রত্যেকে। তোমরা একটু নজর করে দেখো, টুকে নিও এগুলোকে পজ করে। আমরা প্রথমে শুরুতে এই প্রথমটার প্রুফ করছি, প্রুফ অফ 1, 1 নম্বরের প্রুফ। দেখো আমরা এর একটা এলিমেন্ট, এটা তো একটা গোটা সেট এ ইউনিয়ন বি, তার একটা এলিমেন্ট ধরে লিখছি ধরি x এ ইউনিয়ন বি সেটের যে কোনো একটি পদ, বুঝতে পেরেছো? অর্থাৎ x এ ইউনিয়ন বি তে আছে, x বিলংস টু এ ইউনিয়ন, এটা ইমপ্লাই করে x বিলংস টু এ অর x বিলংস টু। তোমার মনে পড়ে ইউনিয়নের ডেফিনেশন যখন তোমাকে শিখিয়েছি তখন তোমাকে বলেছিলাম যে x বিলংস টু এ ইউনিয়ন বি, তার অর্থ x এ তে আছে অথবা x বি তে আছে। তার মানে কি, যে এ ইউনিয়ন বি সেটের একটা যে কোনো পদ সে আইদার এর পদ অথবা বি এর পদ অথবা এ বি উভয়েরই পদ, এটা হতে পারে। এটা প্রথম দিনই তোমাদেরকে আমরা বলেছি, তো সেই কথাই লিখলাম। তো আমরা এখানে লিখলাম যে x এ তে আছে অথবা x বি তে আছে। এই কথাটা যদি আমি ঘুরিয়ে বলতাম x বি তে আছে অথবা এ তে আছে, তো মহাভারত অশুদ্ধ হতো না। অর্থাৎ আমরা সেরকম ভাবে লিখছি x বিলংস টু বি অর x বিলংস টু এ, বুঝতে পেরেছো? এটা ইমপ্লাই করে x বিলংস টু বি ইউনিয়ন এ, বুঝতে পারলে? আচ্ছা, সাবসেটের একটা ডেফিনেশন আছে। সাবসেটের ডেফিনেশনটা কি একটু সাইডে লিখছি যে x বিলংস টু এ, এটা x বিলংস টু এ এটা যদি ইমপ্লাই করে x বিলংস টু বি, তাহলে আমরা বলবো a ইজ এ সাবসেট অফ বি। তাহলে আমরা দেখো x বিলংস টু এই সেট,
ইমপ্লাই করলে x বিলং টু এই সেট, তাহলে আমরা বলবো এই সেটটা এই সেটের একটা সাবসেট। তাহলে দেয়ারফর আমরা সাবসেটের ডেফিনেশন থেকে বলতে পারি a ইউনিয়ন b ইজ এ সাবসেট অফ b ইউনিয়ন a। এক নম্বর এটা দিয়ে দিলাম, বুঝতে পেরেছো? এইবার আমরা উল্টোটা ধরবো, অর্থাৎ আমরা এর একটা পদ ধরেছিলাম, এবার এর একটা পদ, এটার থেকে আমরা এটাই আসবো। তাহলে ধরি, আবার লিখছি যে ধরি y b ইউনিয়ন a সেটের একটি পদ, একটি কেমন পদ? যে কোনো একটি, যে কোনো পদ, বুঝতে পেরেছো? তাহলে দেয়ারফর y বিলংস টু, এখান থেকে তুমি বলতে পারো y বিলংস টু b ইউনিয়ন a, এটা ইমপ্লাই করে y আছে b তে অর y আছে a তে। এটা কি ইমপ্লাই করছে? যে এটা ইমপ্লাই করছে y আছে b তে ইউনিয়ন a তে, b ইউনিয়ন a তে। এটা আর কি, y b তে আছে, সরি এটা ভুল হলো কথাটা, y আছে b তে অর y আছে a তে। তার কি অশুদ্ধ হলো যে আমরা এটাকে যদি এদিকে নিয়ে আসি, অর্থাৎ y আছে a তে অর y আছে b তে, এটা ইমপ্লাই করছে y আছে a ইউনিয়ন b। তাহলে দেয়ারফর তুমি বলতে পারছো b ইউনিয়ন a ইজ এ সাবসেট অফ হচ্ছে a ইউনিয়ন b। এটাকে দিয়ে দাও তুমি হচ্ছে 2 নম্বর। ইকুয়াল টু দিতেও পারো, নাও দিতে পারো, একই কথা, এর কোনো আলাদা মানে নেই। b ইউনিয়ন a ইজ এ সাবসেট অফ a ইউনিয়ন b। তাহলে 1 নম্বর, এটা হলো 2 নম্বর। তুমি ইকুয়াল সেটের একটা ডেফিনেশন আগের দিনকে পড়েছো, সেটা কি বলতো? যে a ইজ এ সাবসেট অফ b, আবার b ইজ এ সাবসেট অফ a। এই দুটো ইমপ্লাই করে a ইকুয়াল টু b। আমাদের ক্ষেত্রেও দেখো তাই হয়েছে। 1 নম্বর বলছে এটা ইজ এ সাবসেট অফ এটা, আবার এটা ইজ এ সাবসেট অফ এটা, বুঝতে পেরেছো কথাটা? তাহলে এই দুটো 1 আর 2 কে কম্বাইন করলে তুমি পাবে যে a ইউনিয়ন b ইকুয়াল টু b ইউনিয়ন a। 1 আর 2 কে কম্বাইন করে পাই। তাহলে এরপরে এখান থেকে এসে এখানে আসছে 1 ও 2 থেকে পাই a ইউনিয়ন b ইকুয়াল টু b ইউনিয়ন a। প্রমাণ হলো, বুঝতে পেরেছো? তো এইরকম একটা প্রুফ করলাম, এটা তোমার জন্য বাড়িতে থাকলো। কথা বুঝতে পেরেছো? এই চিহ্নটা এন্ড দিয়ে হবে। আমরা এরপরে সংযোগ সূত্রের দ্বিতীয়টা করাচ্ছি। আচ্ছা, 2 নম্বরের যেটা 2 নম্বর প্রপার্টি, এই সরি 3 নম্বর প্রপার্টিতে ছিল a ইন্টারসেকশন, 3 এর দ্বিতীয়টা, মানে ডান পাশে লিখেছিলাম যেটা a মিট b মিট c, এটা ইকুয়াল টু a মিট b মিট c। এটার লজিক্যাল প্রমাণটা কিভাবে করছি একটু দেখো। যে ধরি x a মিট b মিট c সেটের একটি যে কোনো পদ, তাহলে দেয়ারফর x বিলংস টু a মিট b মিট c, এটা ইমপ্লাই করছে, দেখো এখানে এটা একটা সেট, এটা একটা সেট, মিট রয়েছে, বুঝতে পেরেছো? তাহলে অর্থাৎ x বিলংস টু a and x বিলংস টু এই গোটাটা, অর্থাৎ b মিট c, অর্থাৎ x a তে আছে এবং x b তে আছে। মিট অর্থাৎ সেটের ছেদ যেখানে লিখেছিলাম, সেখানে লিখেছিলাম a ইন্টারসেকশন b তে থাকার মানে হচ্ছে a তেও আছে এবং b তেও আছে, এবং এখানে সেটাই আমরা দেখিয়েছি। এটা ইমপ্লাই করছে যে x আছে a তে এন্ড একটা ব্র্যাকেটে। এবার এটাকে আমরা ভাঙছি যে x বিলংস টু b এন্ড x বিলংস টু c, বুঝতে পেরেছো? এই যে কথাটা তুমি লক্ষ্য করো, x আছে a তে, অর্থাৎ তুমি ধরো তোমরা 3 জন বন্ধু আছো, তোমাদের কাছে একটা অঙ্কের একটি বই তোমার কাছেও রয়েছে
আবার ওদের ইন্টারসেকশন এইটাকে একটা গোটা সেট হিসেবে, ওদের দুজন বন্ধুকে যৌথ হিসেবে, তুমি বাদে বাকি বন্ধু দুজনকে যৌথভাবে তাদের কাছেও রয়েছে প্রথম ক্রাইটেরিয়া, মানে তোমার কাছে আছে, আবার ওদের যে সেটটা কম্বাইন করে সেই সেটের মধ্যেও রয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে তুমি দেখলে যে বি বন্ধুর কাছেও রয়েছে, আবার সি বন্ধুর কাছেও রয়েছে, অর্থাৎ ব্যাপারটা কি, তোমাদের তিনজনের কাছেই বইটা রয়েছে, তাই তো? তাহলে সুতরাং আমি এখান থেকে কি এটা বলতে পারি না যে এক্স আছে এর কাছে অ্যান্ড এক্স আছে বি এর কাছে, একটা ব্র্যাকেটে দিলাম, অ্যান্ড এক্স আছে সি এর কাছে, মানে তিনজনের কাছেই রয়েছে। তো এটা ইমপ্লাই করছে এক্স আছে এ ইন্টারসেকশন বি এর কাছে অ্যান্ড এক্স আছে সি এর কাছে। এটা ইমপ্লাই করছে এক্স আছে এ মিট বি ব্র্যাকেট দিয়ে মিট সি এর কাছে। বুঝতে পেরেছো? তাহলে দেয়ারফর এ মিট বি মিট সি ইজ এ সাবসেট অফ, এই সাবসেটের এই চিহ্নটা দিলেই যথেষ্ট। এ মিট বি মিট সি ইকুয়াল টু দিতে পারে 1 নম্বর। এটা বুঝতে পেরেছো? 2 নম্বরটা আর করাবো না। 2 নম্বরটা তোমাকে একটু মুখে মুখে আমি বলে দিচ্ছি যে তুমি এবার এই সেটের, ওই যে ওয়াই ধরছি, ওয়াই এই সেটের একটি পদ, ঠিক দিয়ে সিমিলারলি এইভাবে এগিয়ে তুমি লিখবে এটা এই যে সাবসেট অফ, এটা দিয়ে 1 আর 2 থেকে পাই আগের মতো করে। আমরা তারপরে 3 নম্বর প্রবলেমটার দিকে আমরা একটু আসছি। এই অঙ্কটা তার মানে আমরা অর্ধেক করে রেখে দিলাম, বাকি অর্ধেক তোমার জন্য রাখলাম, যেহেতু বিষয়টা অতি সহজ। 3 নম্বর না, এটা হবে তোমার প্রপার্টি নম্বর 4। সেখানে আমি একটা প্রমাণ করছি, ধরো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, একটা করবো একটা তুমি করবে, এটা সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন, ভুল হলো, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। বুঝতে পেরেছো? তাহলে একইভাবে লিখছি, ধরি এক্স এ ইউনিয়ন বি মিট সি এর একটি পদ, একটি কেমন পদ, যে কোনো পদ। তাহলে therefore x belongs to a union b meet c, এটা implies x is a element of a or x is a element of b meet c, এটা ইমপ্লাই করে x is a element of a or bracket x is a element of b and x is a element of c। এবার বলবো, একটা গল্পের বই এর কাছে আছে অথবা এই সেটটার কাছে আছে, দুজন বন্ধুর কম্বিনেশন, তাদের নিয়ে একটা, তাদের দুজনের বাড়ির বইয়ের সেটের কম্বাইন করে সেই নতুন সেটটাতে রয়েছে। এখানে এতে আছে অথবা এখানে আছে, এর কথার অর্থ কি, যে এর বাড়িতে বা এদের বাড়িতে গেলে খুঁজে কারোর না কারোর বাড়িতে পাওয়া যাবেই। তার মানে হয় এতে আছে, নয়তো শুধু এখানে আছে, অথবা উভয়ের কাছেই আছে। এই প্রথম বলতে পারি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা ভাঙলাম, এই ব্র্যাকেটের মধ্যে যে অংশটা দেখো, যে বি এর বাড়িতে আছে এবং সি এর বাড়িতে, এখানে বোঝা গেল যে বইটা বি এর কাছেও আছে এবং সি এর কাছেও আছে যদি থাকে, আর যদি না থাকে নাটাও এর বাড়িতেও যায় এর বাড়িতেও তাই। বুঝতে পেরেছো? মানে যেটা হবে, মানে যদি থাকে তাহলে বি এর বাড়িতেও আছে সি এর বাড়িতেও আছে, যদি না থাকে তাহলে বি এর বাড়িতেও নেই সি এর বাড়িতেও নেই। এখান থেকে এটা বোঝা গেল। বুঝতে পেরেছো? তার মানে আমরা এখান থেকে বলতে পারি কি না, যে এক্স আছে এর বাড়িতে অথবা বি এর বাড়িতে। দেখো এক্স আছে এর বাড়িতে অর এক্স আছে, মানে ওই বইটা বি এর বাড়িতে, এইটা একটা কম্বিনেশন আমরা করলাম। অ্যান্ড এক্স আছে এর বাড়িতে অর এক্স আছে সি এর বাড়িতে, এটা একটা কম্বিনেশন তুমি করলে। দেখো বুঝতে পারলে কেন? প্রথমে আবারও বলছি যে একটা বই দুটো সেট তৈরি করেছি, বি আর সি এর বাড়ির ইন্টারসেকশন, মানে বি আর সি এর বাড়ির কমন বইদের সেট সেইখানে আছে অথবা এর কাছে আছে, অর্থাৎ
হয় এর কাছে আছে এদের কাছে নেই, অথবা এদের কমন এলিমেন্টের কাছে আছে এর কাছে নেই, অথবা দুটোর কাছেই রয়েছে। এখানে এটাকে ভেঙে দেখলাম এরকম হচ্ছে। আমি এখান থেকে বললাম যে এক্স বইটি এর বাড়িতে অথবা বি এর বাড়িতে আছে, এটা একটা কেস, এবং এর বাড়িতে অথবা সি এর বাড়িতে আছে, এটা আর একটা কেস। তাহলে এখান থেকে তুমি বলতে পারছো যে এক্স আছে এ ইউনিয়ন বিতে অ্যান্ড এক্স আছে এ ইউনিয়ন সি। এখান থেকে তুমি বলতে পারছো যে এক্স আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। বুঝতে পেরেছো? এই যে আবার সেই সাবসেটের ডেফিনেশন অনুযায়ী এক্স এখানে আছে, ইমপ্লাই করলে এক্স এখানে আছে, তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ এ সাবসেট অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এটাকে এক নম্বর। ঠিক সিমিলারলি আবার উল্টে নিতে হবে। উল্টে নিয়ে তোমাকে কি বলতে হবে, যে ধরি এক্স এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এর একটি যে কোনো পদ। তাহলে দেয়ারফর খাতার খুব বাঁ দিক থেকে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটা ইমপ্লাই করছে এক্স ইমপ্লাইজ এ ইউনিয়ন বি অ্যান্ড এক্স ইমপ্লাইজ এ ইউনিয়ন সি। একেবারে উল্টো করে এখান থেকে উল্টো করে লিখে দেবে, তাহলেই হয়ে যাবে এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু সি। এর পরের অংশ আসছি, এখান থেকে এখানে যাচ্ছি ইমপ্লাইজ। এখান থেকে আমরা বলতে পারি যে এক্স এতে আছে, দেখো এক্স এতে আছে অর এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স বিলংস টু সি। এখান থেকে বলতে পারো এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি মিট সি। এখান থেকে বলতে পারো এক্স বিলংস টু এ ইউনিয়ন বি মিট সি। বুঝতে পারলে? তাহলে এই যে এক্স আছে এতে, তার থেকে তুমি পেলে হচ্ছে এক্স আছে এতে। তাহলে তুমি এখান থেকে সাবসেটের ডেফিনেশন অনুযায়ী বলতে পারো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি ইজ এ সাবসেট অফ এ ইউনিয়ন বি মিট সি। এটা 2 নম্বর। তাহলে 1 ও 2 থেকে পাই কি পাও, এ ইউনিয়ন বি মিট সি, এটা ইকুয়াল টু এ ইউনিয়ন বি, মনে রেখো মিট এ ইউনিয়ন সি। প্রুভড। আর একটা থাকলো, সেটা তুমি প্রমাণ করবে, ইম্পর্টেন্ট বন্টন সূত্র পরীক্ষায় আসে, তুমি বাড়িতে বাকিগুলো প্রমাণ করবে, দেখবে খুবই সহজ, পারবে। ধন্যবাদ। আবার নেক্সট ক্লাসে জন্য অপেক্ষা করো।